যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এ অবস্থায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলতেই এ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের নজর ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস দখলের দিকে। তেহরানে মারাত্মক এ অস্থিরতাকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বর্ণনা করেছেন খামেনি। এ অবস্থায় পূর্ণ সামরিক প্রস্তুতি রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্র আমাদের বারবার হুমকি দিয়ে আসছে, যেসব বিকল্প টেবিলে আছে এর মধ্যে যুদ্ধের বিকল্পও আছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধজাহাজ নিয়ে এসেছেন। এমন হুমকিতে ইরানিরা বিচলিত নয়। আমরা কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু আমাদের আক্রমণ করা হলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। খামেনির এমন মন্তব্যের পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি আশাবাদী তেহরান চুক্তিতে সম্মত হবে। এমনকি আঞ্চলিক সংঘাতের সতর্কীকরণকে গুরুত্বহীন মনে করছেন ট্রাম্প। খামেনি এ ধরনের কথা বলবেন তাতে কোনো সন্দেহ নেই, কারণ ইরানের খুব কাছাকাছি পৌঁছে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় যুদ্ধজাহাজ। আর কিছুদিন পরই আমরা চুক্তি করব। আর যদি চুক্তি না করি তাহলে দেখব খামেনি সঠিক বলেছেন কিনা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যুক্তরাষ্ট্রকে তেহরানের সঙ্গে ন্যায্য চুক্তিতে পৌঁছানোর সুযোগটি কাজে লাগাতে হবে। তিনি সতর্ক করেছেন সামরিক আগ্রাসন পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।